আসসালামু আলাইকুম। আমি আরমান রিয়াদ। ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে 6 মান্থের ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের কোর্স শেষ করে এখন যাচ্ছি ইন্টারকন্টিনেন্টালে ইন্টার্নশিপের জন্য। তো শুরুতে যদি আমি আমার ক্যারিয়ারের জার্নিটা সম্পর্কে বলতে যাই, তো আসলে জিনিসটা খুব বেশি সহজ ছিল না। আমি মূলত ঢাকা সিটি কলেজে বিবিএ তে পড়াশোনায় ছিলাম। তো সেই ক্যারিয়ার থেকে এই শেফ প্রফেশনে আসার জন্য আমার ফ্যামিলিকে বোঝানো থেকে শুরু করে এই ক্যারিয়ার সম্পর্কে খোঁজখবর নেওয়া আসলে অনেক লং একটা জার্নি ছিল। আমি মোটামুটি ১ বছর যাবৎ বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় ভিজিট করি, তাদের কারিকুলাম দেখি, তাদের হ্যান্ড প্র্যাকটিস, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি এগুলো সম্পর্কে বিভিন্ন কিছু দেখার পরে আমি আসলে দেখলাম ইএসএ যখন ভিজিট করি, ইএসএ আমি ভর্তি হওয়ার আগে প্রায় ৩ বারের মতো ভিজিট করি। ভিজিট করার পর আমি দেখি যে আসলে এই জায়গায় যে এনভায়রনমেন্ট বা এই জায়গায় যে স্টুডেন্টদের যে একটা ফ্যাসিলিটি দেওয়া হয় ইন্টার্নশিপ থেকে শুরু করে যে জব অপরচুনিটি এগুলো আসলে খুব বেশি ভালো। এবং আমি যে যে স্টুডেন্ট গুলো ছিল তাদের সাথে আমি সরাসরি যোগাযোগ করি, তাদের সাথে কথা বলি এবং তারাই এর সম্পর্কে আমার খুব ভালো একটা ফিডব্যাক দেয়, যা আসলে আমি অন্য কোনো জায়গা থেকে পাইনি। পরবর্তীতে আমি ফ্যামিলিকে অনেকভাবে বুঝাই ক্যারিয়ার সম্পর্কে, কজ আমাদের ফ্যামিলি ভাবে জানাশোনা ছিল না এই ক্যারিয়ার নিয়ে। তো বোঝানোর পর ফ্যামিলি থেকে অনুমতি নিয়ে আমি আসলে ইএসএ ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি তুষার ভাইয়ের কাছে আমি আমার সিভিটা দেওয়ার পরে আমি কোর্সের একদম শুরুর প্রথম মাসে আমি শেষ টেবিলে মার্কোপোলোতে আমার একটা জবের ব্যবস্থা করে দেয় তুষার ভাই কোর্সের পাশাপাশি। সে জায়গায় আমি প্রায় ২ মাস ওপেনিং টিম থেকে শুরু করে প্রায় ২ মাসের মতো আমি সে জায়গায় জব কন্টিনিউ করি। এবং ওই জব থাকাকালীন আমি কোর্সে ভর্তির পরে আমি খোঁজখবর নিতাম আসলে কিভাবে ইন্টার্নশিপ পাওয়া যায়, কিভাবে জবগুলো পাওয়া যায়। যার জন্য আমি নেট থেকে বিভিন্ন হোটেলের, রিসোর্টের এগুলো নাম্বার কালেক্ট করতাম, তাদেরকে কল করতাম যে আসলে আপনাদের ইন্টার্নশিপের অপরচুনিটি কিভাবে কি। তো তারা সবসময় বলতো যে ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ডিং লেটার বা ইনস্টিটিউটের মাধ্যমেই সবকিছু হয়। এবং আমি আদার্সভাবে যখন খোঁজখবর নিই তখন দেখা গেছে যে সবাই বলতেছে যে রেফারেন্স বা অনেক কিছু ইনস্টিটিউটের বিষয়গুলো সবসময় উঠে আসতেছিল যে ইনস্টিটিউট থেকে দিলে পাওয়া যায়। তো তারপরে আমি মার্কোপোলোতে ২ মাস জব করার পর আমি জায়গা থেকে জবটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পর তুষার ভাইয়ের সাথে যখন শেয়ার করি তখন তুষার ভাই আমাকে ইনস্টিটিউটেই আসলে কাজের একটা সুযোগ করে দেয়। বিশেষ করে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এই কাজগুলো আমাকে তুষার ভাই ম্যানেজ করে দেয়। এবং ইনস্টিটিউটে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি পাশাপাশি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এই পর্যন্ত ৩টা হোটেল ভিজিট করার সুযোগ পাই, যেমন এসকর্ট প্যালেস, হলিডে ইন, ইন্টারকন্টিনেন্টাল। এবং এই হোটেলগুলো যখন আমি ভিজিট করি এবং তাদের প্রেজেন্টেশন, তাদের ডকুমেন্টারিগুলো যখন দেখি তখন আসলে আমার জীবনের স্বপ্নটা এটা আসলে অনেক বড় করে আমি আসলে দেখতে শিখি। তাদের কাছে সরাসরি কিচেনগুলো কেমন হয়, কাজগুলো কেমন হয়, একটা হোটেলের সেটআপ কেমন হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে বুঝতে শিখি। এবং তুষার ভাই আসলে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য বা আমার ইনস্টিটিউট থেকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি সবসময় আমার ইনস্টিটিউটের প্রতি একটা কৃতজ্ঞ থাকবো। এবং অ্যাজ এ আমি আমার স্বপ্ন ছিল কোর্সে ভর্তির আগে থেকে আমার স্বপ্ন ছিল ইন্টারকন্টিনেন্টালে আমি একটা ইন্টার্নশিপ করব। ফাইনালি আমি আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এবং ইন্টারকন্টিনেন্টালে আগামী মাসে আমি জয়েন করতে যাচ্ছি ইন্টার্নশিপের জন্য। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।